কেজির মতো হবে। দেখুন সুন্দর একটি রাজহাঁস। আপনারা যারা রাজহাঁসের মাংস পছন্দ করেন তারা দেখতে পারেন। এটা কিন্তু মাত্র 1800 টাকা বলতেছে এবং যারা ব্যাপারী বা যারা কিনতে আসতেছে তারা 1500-1600 টাকা বলতেছে। হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই পল্লী কৃষি টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমরা বাজারের যে আপডেট দামগুলো সেগুলো আপনাদের জানাই। এর জন্য কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু হাঁস মুরগি রয়েছে। আমরা আসছি জনপ্রিয় হাট মকরা হাটে। আমরা আজকে জানতে চাই বাজারে দেশি মুরগি বা দেশি হাঁস, চীনা হাঁস, রাজহাঁস এগুলোর দাম আসলে কেমন। আপনারা এই দামটা শুনে একটা ধারণা করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে যে আরেক অঞ্চলের হাটে কেমন দাম হয়ে থাকে, বা যারা শহরে থাকেন তারা একটা আইডিয়া করতে পারবেন যে গ্রামে হাঁস মুরগির দাম কেমন। আমরা যে এখানে দেখতে পাচ্ছি এগুলো কি দেশি, কি কি আছে? সব দেশি ডেগি আর মুরগ আছে। আচ্ছা, মোরগ আর মুরগি আছে। তো আমাদের দুই একটা দেখান তো আসলে কেমন দাম চাচ্ছেন এবং কেমন দাম বলতেছে। এইটা ডেগি 420 টাকা কেজি চাইছে। 420 টাকা কেজি? কেজি হিসাবে মানে এমনি সাইজ অনুযায়ী না? না, অনেকে না। আচ্ছা, এমনি দাম কত বলতেছে? এটা বলতেছে 400 টাকা। 400 টাকা। তো আপনি একটু বেশি চাচ্ছেন, তাই তো? তো দেশি মুরগির চাহিদা কেমন বাজারে? দেশি মুরগির চাহিদা বেশি না, কারণ এটা তো মাংস সুস্বাদু হয় এবং এটা দেশি একটা আলাদা একটা টেস্ট। অরিজিনালি দেশি, এর মধ্যে কোনো মানে সিন্ডিকেট নেই। আচ্ছা দর্শক, এগুলো হচ্ছে দেশি মুরগি, সেখানে কেজি হিসাবে বিক্রি হচ্ছে। কারণ আপনারা জানেন যারা শহরে থাকেন তারা কিন্তু দেশি মুরগি খাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু আপনারা দেশি হাঁস মুরগি কোনোটাই পান না শহরে। এখানে গ্রামে কিন্তু এই যে এখানে 400+ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আপনার কিন্তু ব্রয়লারই প্রায় 200 টাকা কেজি খান, সেটা দেশি স্বাদই আলাদা। এ পাশে দেখতেছি এই যে হাঁস আছে। আসসালামু আলাইকুম, এটা কি দেশি হাঁস? দেশি কয়টা নিয়ে আসছেন? বাড়ির জিনিস ও কিনে বিক্রি করতেছেন? তো এটা মানে কি একদম দেশি যেটা খাকি ক্যাম্পেল ওটাই তো না? এটা কি ডিম পাড়ার জন্য নাই মানুষ না খাওয়ার জন্য? ডিম পাড়ার জন্য। কত করে জোড়া চাচ্ছেন? 1200 টাকা দাম। 1200 টাকা জোড়া। মানে এটা ডিমের জন্য, মাংসের জন্য না, তাই তো? কয়দিন ডিম দিছে এখনো পর্যন্ত? ডিম দেয়নি এখনো, ডিম দিবে। আচ্ছা, অল্প কিছুদিনের মধ্যে ডিম দিবে। আচ্ছা, আপনি কি কিনতে চাচ্ছেন নাকি কিনবেন? দেখলাম দাম শুনে দেখতেছি যে ওজনটা কেমন হবে। আচ্ছা, ওজন দেখতেছেন। এটা আসলে ডিম পারবে, এর জন্য যারা ডিমের জন্য নিবে তাদের জন্য আর কি এটা। আমরা পাশে কিন্তু অনেক দেশি মুরগি দেখতে পাচ্ছি। সামনে ভিতরে ঢুকলে কিন্তু দর্শক আরো অনেক কিছু দেখতে পাবো আমরা। আপনার সাথে দেখবেন এখানে কিছু হাঁস দেখতেছি। এটা কি জাতের হাঁস? এটা ক্যাম্বল হাঁস ভাই। এটা কি খাকি ক্যাম্পেল? হ্যাঁ। এটা একটু কালার অন্যরকম লাগতেছে। আপনি কি ব্যাপারী না বাড়িতে পালে? আমি কিনে নিয়ে ব্যবসা করি ভাই। আচ্ছা, কেমন দাম একটা দেখান তো একটু, ওজন কেমন হবে, দাম কেমন চাচ্ছেন? এই যে এগুলো আপনার 600 টাকা মার্কেট। এগুলো মনে করেন যে এগুলো আছে লর, এগুলো আছে মহিলা, যেমন এগুলো মহিলা, এগুলো মহিলা। দুইটার কি আলাদা দাম হয়? আলাদা দাম। আচ্ছা, কোনটার কত কেমন দাম একটা ধারণা দেন। মনে করেন যে আপনার তাও মনে করেন 500 টাকা আসবে, আর এটা মনে করেন যে 450-400 টাকা। আচ্ছা, তাহলে দর্শক আমরা একটা জিনিস দেখলাম এর আগে কিন্তু ভিডিওতে আপনাদের একটা দেখিয়েছিলাম, সেটা ছিল জোনাইল বাজার। সেখানে কিন্তু 550-600 টাকা করে একদম মাংস হোক না হোক হাঁস একটা ফিক্সড রেট থাকে। তো এখানে কিন্তু একটু কম। আপনারা দেখতেছেন এই যে হাঁসটা যথেষ্ট মাংস আছে, এটা ছেলে হাঁস, এটারও মাংস আছে, এটা হচ্ছে মেয়ে হাঁস। এখানে কিন্তু তেমন একটা দাম না, 500-র মধ্যে হাতের নাগালেই আছে। আমরা একটু হাটের ভিতর ঢুকতে চাই, সেখানে রাজহাঁস আছে, চীনা হাঁস আছে, আমরা সেগুলোর দামও দেখতে চাই। দর্শক, এখানে আরো কিছু সুন্দর দেশি মুরগি দেখতেছি। এগুলো তো দেশি মুরগি না? আপনার কি বাড়িতে খামার আছে না অল্প করে পালন করেন? অল্প পালন করি। সেখান থেকে বিক্রি করতে আনছেন? কতগুলো নিয়ে আসছেন? 10-11টা। 10-11টা বিক্রি হয়েছে কটা? একটাও লে। আচ্ছা, এটা মুরগ তো নাই এখানে না? এটা কি পালনের জন্য নিবে না খাওয়ার জন্য? পালনও লিবি, খাওয়ার লাগি লিবি। কেমন দাম চাচ্ছেন কেমন? দাম 300 টাকা পিস। 300 টাকা পিস। দর্শক, এই যে দেখতেছেন
এই যে এটা হচ্ছে দেশি, একটু কালোর মধ্যে বিভিন্ন কালার মিক্স। এটা মোটামুটি এতটা বড় হয়নি, একটু বাচ্চা বাচ্চায় আছে এখনো। হয়তো যারা ডিমের জন্য নিবে তারা এই ওজনের গুলো নিতে পারে। এখানে কিন্তু 300 টাকা পিস, মানে 600 টাকা জোড়া চাচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো, কতগুলো মুরগি এখানে? এখানে কয়টা ঝোপায়? ঝোপা আছে তিনটে। তিনটা। এটা কি দেশি? দেশি। আচ্ছা, কি মুরগ না মুরগি? মুরগ। কত চাচ্ছেন? চাচ্ছে 1000। তিনটা 1000। মুরগের দাম তো একটু বেশি হয়, একটু সাইজে ছোট থেকে কি কম? পালনের জন্য নিবে না খাওয়ার জন্য? খাওয়ার জন্য নেবে। খাওয়ার জন্য নিবে না? আপনি নিতে চাচ্ছেন তো কত চাচ্ছে আর কত দিলে আপনি মানে নিবেন আর কি? 700 টাকা দাম দেবেন। আচ্ছা, 700 টাকায় আসলে দামাদামি হচ্ছে। এখানে আসলে, বাজারে আসলে যে বিক্রি করবে সে একরকম দাম বলবে এবং আপনাকে সেখান থেকে দাম করে নিতে হবে, নয়তো আপনি ঠকে যাবেন। এই যে দিয়ে কিন্তু যে বাড়িতে পালা কিছু চীনা হাঁস দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এর কার হাঁস আপনার? কয়টা নিয়ে আসছেন? তিনটা। তিনটা নিয়ে আসছেন। আপনি বাড়িতে পালেন না? কতগুলো আছে? আর দুইটা আছে। আর দুইটা আছে। তো বেচা কেনা এখনো হয় নাই? না। কত দাম বলতেছে কাস্টমার? 1500 1600। আপনি কত চান? আমি 2000 টাকা ঠিক দিছি। আচ্ছা, এগুলা কার চীনা হাঁসের বাচ্চা আপনার? আচ্ছা, এই যে বাচ্চা, এই যে দেখুন, এটা হচ্ছে বাচ্চা আর পাশেই কিন্তু এটার বড়টা। তো কত করে চাচ্ছ পিস? 250 টাকা জোড়া। 250 টাকা জোড়া। ও, বাড়িতে কতগুলো আছে? 4টা বড়। ও, 4টা বড় আছে, সেখান থেকে উঠছে। দেখুন দর্শক, আসলে সবই এখানে অপশন আছে। আপনি চাইলে বড়র পাশাপাশি ছোট কিনে কিন্তু আপনি পালন করতে পারবেন। সেটা হচ্ছে 250 টাকা জোড়া। পুরো বাজারে কিন্তু আরো অনেক ধরনের মুরগি রয়েছে, হাঁস রয়েছে। এই যে দেখুন, মুরগি কিভাবে দেখে দেখে কিনতে হয় দেখুন। যারা আপনারা মুরগি কিনতে যাবেন অবশ্যই দেখে কিনবেন মাংস কেমন, সুস্থ কিনা, ঠিক আছে? কি ভাই, মুরগ মুরগি কি জোড়া ধরা নাকি? কয়টা নিয়ে আসছেন? দুটাই। এ কি দেশি? কত চাচ্ছেন আর কত বলতেছে? 800 বন্ধন দাম হয়। 800, মানে দুইটা। দর্শক, এর আগের হাটে কিন্তু আমরা দেখেছি মুরগের প্রচুর দাম, কিন্তু এখানে এসে দেখতেছি এই হাটে কিন্তু তুলনামূলক সেই হাট থেকে একটু দাম কম। এই যে দেখুন, মুরগ মুরগি দুটো মিলে কিন্তু একটা দাম ধরা হয়েছে এখানে। এরকম কিন্তু সারি সারি, এখানে কিন্তু হাজার হাজার দেশি মুরগি কিন্তু এখানে বেশি, অন্য মুরগি কিন্তু একটু কম। সবগুলো হচ্ছে দেশি। আর পাশে যে ব্যবসায়ীরা দেখতেছেন সোনালী মুরগি বিক্রি করতেছে এখানে ওজনের মাধ্যমে। এই যে দর্শক দেখুন, এখানে দেখতে পাচ্ছি রাজহাঁস। রাজহাঁসগুলো কার? আপনার? আচ্ছা, কয়টা নিয়ে আসছেন? 3টা। তিনটা। একটা বিক্রি হয়ে গেছে। এটা কি মানে পুরুষটা মহিলা? মহিলা। দুইটাই মহিলা। আচ্ছা, এটা কি ডিম পাড়ার জন্য নেয় না খাওয়ার জন্য? খাওয়ার জন্য না, ডিম পাড়ার জন্য না। আচ্ছা, কত চাচ্ছেন আর কত বলতেছে? 1800 টাকা করে বলতেছে। 1800 টাকা বলতেছেন। আর কাস্টমার কত বলতেছে? 1500 1600। আচ্ছা, কয় কেজির মতো হতে পারে? দর্শক, আসলে 4 কেজির মতো হবে। দেখুন, সুন্দর একটি রাজহাঁস। আপনারা যারা রাজহাঁসের মাংস পছন্দ করেন তারা দেখতে পারেন। এটা কিন্তু মাত্র 1800 টাকা বলতেছে, এবং যারা ব্যাপারী বা যারা কিনতে আসতেছে তারা 1500 1600 টাকা বলতেছে। কিন্তু এই জিনিসটা যদি আপনি ঢাকা থেকে খেতে যান তাহলে কিন্তু 2000 2500 3000-এর নিচে কিন্তু আসলে পাবেন না। কিন্তু গ্রামে এগুলো যেহেতু পালন করা হয়, তাই কিন্তু এখানে গ্রামে অল্প টাকায় কিন্তু বিক্রি করা হয়। দর্শক, আমরা এই মকরা হাটে এসে যেটা বুঝলাম, অন্য সব বাজারে থেকে এখানে হাঁস মুরগির দাম একটু কম। কারণ অন্য জায়গায় যদি 500 হয়, এখানে 400 থেকে 450। আবার এর আগে আপনারা কবুতর ভিডিও দেখছেন, সেটাও কিন্তু এখানে একটু দাম বেশি। মানে যারা বিক্রি করতে আসছে তারা ভালো পাচ্ছে, কিন্তু এখানে যারা হাঁস মুরগি কিনতে আসবে তারা অবশ্যই জিতবে, ভালো মাংস পাবে। এবং রাজহাঁসের দামও কিন্তু আপনারা দেখলেন। দর্শক, আমরা চেষ্টা করব দেশের আনাচে কানাচে গ্রামীণ যে বাজারগুলো সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, এবং বাজার দর কেমন হয় সেটা যেন আপনারা একটা ধারণা পেতে পারেন। ক্যামেরাম্যান তারেককে নিয়ে বিদায় নিচ্ছি আমি মুকুল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।